আমরা যখন কথা বলি তখন কি আমরা শুধু কিছু তথ্য দিই নাকি তার চেয়েও বেশি কিছু করি? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের ভাবনার জগৎটাকেই হয়তো একটু বদলে দেবে। আমরা দেখব আমাদের কথাগুলো কিভাবে শুধু বাস্তবতাকে বর্ণনা করে না, বরং তাকে তৈরিও করে। সাধারণত আমরা কি ভাবি বলুন তো? আমরা ভাবি যে ভাষা বা শব্দ দিয়ে আমরা বিভিন্ন জিনিস বর্ণনা করি, তাই না? যেমন ধরুন, আকাশটা নীল বা চাটা বেশ গরম। কিন্তু শব্দের কাজ কি আসলেই শুধু এইটুকুই? আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা। ভাষা আসলে কাজ করার জন্য একটা অসাধারণ শক্তিশালী হাতিয়ার। আমরা কথা দিয়ে শুধু কিছু বলি না, বরং কিছু করিও। চলুন এই চমৎকার ধারণাটার আরও গভীরে যাওয়া যাক। তো এই যে দারুণ ধারণাটা, এটার একটা আনুষ্ঠানিক নাম আছে। একে বলা হয় স্পিচ অ্যাক্ট থিওরি। এই তত্ত্বের প্রবক্তা ছিলেন জে.এল. অস্টেন, আর পরে জন সার্ল একে আরও বিস্তৃত করেন। তাদের মতে আমাদের মুখের প্রতিটি কথাই আসলে এক একটি কাজ। তাহলে এই স্পিচ অ্যাক্ট থিওরি জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা শুধু তথ্য দিই না, আমরা আসলে অনুরোধ করি, আদেশ দিই, প্রতিশ্রুতি দিই, ক্ষমা চাই, এমনকি সতর্কও করি। মানে আমরা প্রতিনিয়ত কথার মাধ্যমে কাজ করে চলেছি। একটা খুব সহজ উদাহরণ দিই, কেমন? ধরুন কেউ বলছে, আমি দুঃখিত। সে কিন্তু শুধু তার মনের একটা অবস্থা জানাচ্ছে না, এই কথাটা বলার মধ্যে দিয়েই ক্ষমা চাওয়ার কাজটা কিন্তু সম্পন্ন হয়ে গেল। মানে কথাটা নিজেই একটা কাজ। এখন প্রশ্ন হলো, একটা সাধারণ কথা কিভাবে এত কিছু করে ফেলে? জে.এল. অস্টিন এর একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে আমাদের প্রত্যেকটা কথার মধ্যে একই সাথে ৩টা স্তর বা পর্যায়ে কাজ করে। চলুন দেখে নেওয়া যাক স্তরগুলো কি কি। ব্যাপারটা হলো, এই ৩টা কাজ কিন্তু সবসময় একসঙ্গেই হয়। প্রথমটা হলো লোকিউশনারি অ্যাক্ট, মানে আমরা যে শব্দগুলো বলছি তার আক্ষরিক অর্থ। দ্বিতীয়টা হলো ইলোকিউশনারি অ্যাক্ট, মানে কথাটা বলার পেছনের আসল উদ্দেশ্যটা কি, সেটা কি অনুরোধ নাকি আদেশ নাকি অন্য কিছু। আর সবশেষে হলো পারলোকিউশনারি অ্যাক্ট, অর্থাৎ কথাটা শোনার পর শ্রোতার ওপর তার কি প্রভাব পড়ল, শ্রোতা কি ভাবল বা কি করল। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে পুরো বিষয়টা একদম পরিষ্কার করে ফেলি। ভাবুন তো, একজন শিক্ষক ক্লাসে ঢুকে এই কথাটা বলছেন। এবার আসুন এটাকে একটু ভেঙে দেখি। এখানে লোকিউশনারি বা আক্ষরিক কাজটা কি? সময় নিয়ে একটা তথ্য দেওয়া। কিন্তু শিক্ষকের আসল উদ্দেশ্য বা এলোকিউশনারি কাজটা হলো ছাত্রছাত্রীদের সতর্ক করা। আর এর ফল কি হলো, মানে পারলোকিউশনারি প্রভাবটা কি? ছাত্রছাত্রীরা কথা বন্ধ করে পরীক্ষার জন্য তৈরি হতে শুরু করল। দেখলেন তো, একটা সাধারণ বাক্য, কিন্তু তার কাজ কতগুলো। অস্টিনের এই ধারণাকে জন সার্ল আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। তিনি আমাদের কথার পেছনের উদ্দেশ্য, মানে ইলোকিউশনারি কাজগুলোকে মোট 5টা প্রধান ভাগে ভাগ করেছেন। এটাকে আমরা বলতে পারি যোগাযোগের একটা টুল বক্স। সার্লের এই 5টি ভাগ হল অ্যাসার্টিভস, ডিরেক্টিভস, কমেসিভস, এক্সপ্রেসিভস আর ডিক্লারেশনস। নামগুলো একটু কঠিন শোনালেও কাজগুলো কিন্তু খুবই পরিচিত। চলুন প্রত্যেকটাকে একটু কাছ থেকে দেখি। 1 নম্বরে আছে অ্যাসার্টিভস। এর কাজ হল কোনো কিছুকে সত্য বা মিথ্যা হিসেবে তুলে ধরা, যেমন পৃথিবী গোল বা মিটিংটা কাল সকালে। এখানে বক্তা যা বলছে তার সত্যতার একটা দায় নিচ্ছে। এরপর আসছে ডাইরেক্টিভস। এটার উদ্দেশ্য একদম পরিষ্কার, শ্রোতাকে দিয়ে কিছু একটা করানো। সেটা হতে পারে কোনো অনুরোধ, আদেশ বা কোনো প্রশ্ন, যেমন দরজাটা একটু বন্ধ করবেন বা দয়া করে বসুন। তৃতীয়টা হল কমিসিভস। এর মাধ্যমে বক্তা নিজেকে ভবিষ্যতের কোনো কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ করে। সোজা কথায় এটা হলো কোনো প্রতিজ্ঞা করা বা প্রস্তাব দেওয়া, যেমন আমি কাল অবশ্যই আসব বা আমি টাকাটা ফেরত দেব। চতুর্থটা বেশ মজার, এক্সপ্রেসিভস। এর কাজ হলো আমাদের মনের ভাব প্রকাশ করা, যেমন ধরুন ধন্যবাদ জানানো, ক্ষমা চাওয়া বা কাউকে অভিনন্দন জানানো। আমি খুব খুশি বা আমি সত্যি দুঃখিত, এই সবই হলো এক্সপ্রেসিভস। আর সবশেষে, যেটা সবচেয়ে শক্তিশালী, ডিক্লারেশনস। এই কথাগুলো কিন্তু শুধু বলা হয় না, এগুলো বলার সাথে সাথেই প্রাতিষ্ঠানিক বা সামাজিক বাস্তবতা বদলে যায়। যেমন
বিচারক যখন বলেন আসামি নির্দোষ বা কোনো কর্মকর্তা যখন বলেন আপনাকে বরখাস্ত করা হলো, এই কথাগুলোই যেন নতুন বাস্তবতা তৈরি করে ফেলে। বেশ, অনেক তো তত্ত্ব কথা হলো, কিন্তু এখন প্রশ্ন আসতে পারে এই সব জেনে আমাদের লাভটা কি? আমাদের রোজকার জীবনে এটা কিভাবে কাজে লাগবে? দেখুন, স্পিচ অ্যাক্ট থিওরি যদি আমরা বুঝি, তাহলে কিন্তু আমরা আরও ভালো আর নিখুঁতভাবে যোগাযোগ করতে শিখি। আমরা তখন শুধু কথার আক্ষরিক অর্থটা শুনি না, তার পেছনের উদ্দেশ্যটাও বুঝতে চেষ্টা করি। এতে আমাদের পারস্পরিক আলাপ আলোচনা অনেক বেশি কার্যকর হয়ে ওঠে, আর আমরা আমাদের নিজেদের কথার আসল শক্তি সম্পর্কেও সচেতন হতে পারি। তাহলে আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। আমরা তো সারা দিন কত কথাই বলি, একবার ভেবে দেখুন তো আজ আপনার বলা কথাগুলো ঠিক কোন কাজগুলো করবে।